properly. Don't worry about that. You know, I think you better. But Yes, but you can't come to me. But you know what to do. So what? So what? BPL all match your perform this happening. Final match your perform what happening? Huh? Final match your perform what happening? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হই, আমি ভর্তি হওয়ার পরে দেখি আমার অনেক ব্যাচমেট, অনেক ক্লাসমেট ইংরেজিতে অনেক বেশি সাফার করছে। তার মানে আমাদের যে পোয়েট্রিগুলো থাকে, আমাদের যে উপন্যাসগুলো থাকে, সেগুলো পড়তে গিয়ে পর্যন্ত সাফার করছে। সে কিন্তু ইংরেজি বিভাগে চান্স পেয়েছে। লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে চান্স পেয়েছে, কিন্তু তারপরেও তার ইংরেজি শিক্ষায় ঘাটতি আছে। আমি এটা খেয়াল করার পরে বুঝলাম যে এই প্রবলেমটা শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টের, আমার ক্লাসমেটের, আমার ব্যাচমেটের কিংবা আমার না, এটা হচ্ছে আমাদের জাতিগতভাবে একটা প্রবলেম। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান কিংবা শ্রীলঙ্কার দিকে তাকান, আপনি দেখবেন যে তাদের ইংরেজি কিন্তু অনেক বেশি ফ্লুয়েন্ট। এটা কিন্তু আমাদের জাতিগত দোষ না, এটা নিয়ে আসলে অত বেশি ডিসকাস করারও কিছু নাই। কিন্তু দোষটা হচ্ছে ইংরেজি না একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। এখন দেখেন, যে কোনো ভাষা শেখার কিন্তু সবচাইতে ভালো সময়টা হচ্ছে ছোটবেলায়, যখন একটা মানুষ ভাষা শেখে। আপনি যেভাবে বাংলা শিখেছেন, কিন্তু আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি, আমাদের আর সেই ছোটবেলায় ফেরত যাওয়াও সম্ভব না। ছোটবেলায় যেভাবে বাংলা শিখেছি সেভাবে আসলে ইংরেজিটাও শিখে ফেলবো, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং একটা বিষয়। অনেকের খুব দ্রুত ইংরেজি শিখতে হয়, অনেকের তাড়া থাকে, অনেকের সময় বা সুযোগ হয়ে ওঠে না, অনেকে কিছু কিছু বিষয়ে অনেক বেশি স্ট্রং, কিছু কিছু বিষয়ে উইক, সো তার জন্য কাস্টমাইজ করে ইংরেজি শেখাতে হয়। কারো কারো তার নিজের প্রফেশনের জন্য ইংরেজি শিখতে হয়। সো সব মিলিয়ে আমরা যখন সবার মতো করে একটা কারিকুলামের ইংরেজি শিখি সাবজেক্ট আকারে, তখন আসলে আমাদের ভাষাটাই শেখা হয়ে ওঠে না। সো আমার পাশে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, আমার পেছনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকে এখানে এসেছে তার সেক্টরে সে কিভাবে ইংরেজি শিখবে সেটা জানার জন্য, শেখার জন্য। আপনারা এখানে বিদেশ যাবেন বলে ইংরেজি শিখতে কে কে আসছেন? এর মধ্যে বিদেশে কাজের পারপাসে যাব, এই জন্য ইংরেজি শেখার দরকার কেউ আছে? আমি আইএলটিএস দিব, পড়াশোনার জন্য বিদেশ যাব, এই তাগিদে কে কে আসছেন? দেশের ভিতরে থেকে ভালো কোনো একটা অপরচুনিটির জন্য ইংরেজি শিখতে চাই, এরকম কে কে আছে? I'm learning English because English is an opportunity. আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে বাইরে যাওয়ার। Basically, I will go abroad for a higher study. ইংলিশ শেখার পিছনে কারণ হলো যে সামনে আমি ইনফ্লুয়েন্সার হওয়ার একটা বিষয়। ইনফ্লুয়েন্সার? ইয়া। আচ্ছা, আমরা এখানে একটা লেকচার শিট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেভেল 2 শিট। সো আমাদের সাথে ইনস্ট্রাক্টর আছেন, আমার ওনার কাছে একটা প্রশ্ন থাকবে যে আমি যখন প্রশ্ন করলাম, এক একজনের এক এক রকম পারপাস নিয়ে এখানে আসলে ইংরেজি শিখতে আসা। কেউ আইএলটিএস দিবেন, কেউ দেশের ভেতরে ভালো অপরচুনিটি খুঁজছেন, কেউ বাইরে যাবেন কিন্তু পড়াশোনার তাগিদে না, কাজের তাগিদে। সো একই ক্লাসরুমের ভেতরে আমি বেশ কয়েকটা পারপাস সার্ভ করবে এরকম উদাহরণ পেলাম। সো আপনারা কি এই এক লেকচার শিটই গণহারে সবাইকে দিচ্ছেন, সবাই আসলে এইটাই পড়তেছে বা এখান থেকেই ইংরেজি শিখছে, নাকি আসলে আপনাদের যার যা প্রয়োজন তাকে সেখান থেকে ইংরেজি শেখাচ্ছেন? বিষয়টা হচ্ছে আমরা জিনিসটা এইভাবে দেখি যে এখানে যে নিডসে আসছে, ধরেন কেউ আসছে চাকরি করার ক্ষেত্রে বাংলাদেশে একটা ভালো জব, কেউ বিদেশে চাইতেছে বা কেউ হায়ার স্টাডিজের জন্য শিখতে চাইতেছে, আমরা ওই জিনিসটাকে মাথায় রেখে তাদের জন্য শিট তৈরি করি। তো আমরা খেয়াল মানে মাথায় রাখার চেষ্টা করি যাতে সবার শিটটা তার মতো করে হয়। সেম শিট আমরা কাউকে প্রোভাইড করি না, ডিফারেন্ট টাইপের শিট প্রোভাইড করি। আচ্ছা, যেহেতু আপনি ডিফারেন্ট দিচ্ছেন, ধরেন আমি দুইজনকে পাশাপাশি রাখলাম, একজন আইএলটিএস দিবে, আরেকজন লেটস সে হি ইজ আ ভেরি স্কিলড, আমি বলবো ফ্রিল্যান্সার, কিন্তু তার ইংরেজির জন্য সে ভালো অপরচুনিটি পাচ্ছে না। সো এই দুজন ব্যক্তিকে আপনি আসলে কিভাবে ইংরেজি শেখাবেন? আপনার মেথডগত তফাৎটা আসলে কি? ওকে, আইএলটিএস এর জন্য আমরা সচরাচর যেগুলো ফলো করা হয়, যেমন আমাদের 4টা মডিউলকে আমরা আগে রাখি বিশেষ করে। বাট যখন আমরা যেটা ফ্রিল্যান্সিং এর বিষয়টা আসে, তখন আমরা জিনিসটাকে চেষ্টা করি যে তাকে কমিউনিকেশন বেসড জিনিসগুলো শেখানোর, যাতে সে ক্লায়েন্টের সাথে মিটিং এর জন্য ভালোভাবে মিটিং করতে পারে, ওইভাবে তৈরি করে রাখা হয়। তারপরে যাতে সে কিভাবে অনলাইনে জিনিসগুলো সহজে বুঝতে পারবে, কারণ সবগুলো জিনিসগুলো ইংলিশে বিশেষ করে হয়, বাংলাতে তো সচরাচর হয় না। তো সে যেভাবে জিনিসগুলোকে সহজভাবে বুঝতে পারবে, আমরা ওইভাবে তাকে সহজ করে দিই। কিন্তু সেটা কি এক ক্লাসরুমের ভিতরে সম্ভব? কারণ আমি দেখলাম যে একই ক্লাসরুমের ভিতরে বিভিন্ন পারপাস নিয়ে আসলে ইংরেজি শিখতে ওনারা এখানে এসে বসেছেন। বিশেষ করে এখানে কথা হচ্ছে কি, কিছু জিনিস আছে যেগুলো সব জায়গায় সেম, ইংলিশের কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো আমরা একসাথেই শিখাই, কারণ ওই জিনিসটা তো আমরা আলাদা করে সমস্যা না। যখন একটা টিম হিসেবে থাকে তখন তারা ভালোভাবে শিখতে পারে। বাট যে জিনিসগুলো ওনাদের ডিফারেন্ট, যেমন আইএলটিএস যে আর ফ্রিল্যান্সিং এর যে, সেই জিনিসগুলো শুধু স্পেসিফিক সেই জিনিসগুলোকে আমরা আলাদা করে আলাদা ক্লাসে শেখানো হয় আর কি তাদেরকে। আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানে কিছু স্টুডেন্টের সাথে আমি একটা টেস্ট নিব, ইংরেজি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তাদের কথার উপর ভিত্তি করে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব যে তাদের দুর্বলতা কোথায় কোথায় আছে, যেগুলো আপনাদেরও অনেক বেশি কাজে লাগবে। এনিওয়ে, আমি কিন্তু সলিউশনটা বলে দেবো যে ওই দুর্বলতাকে কাটানোর জন্য সলিউশনটা আসলে কি। আইডেন্টিফাই দ্য মেইন রিজন বিহাইন্ড ইউর উইকনেস ইন ইংলিশ। My weakness English in main point is a advanced English, and another is a
when I have gone in a very popular place, that time I can't talk in that place. And also my weakness also, I have talk my teacher, front of my teacher. That time I can't talk my teacher. And also I have another weakness. And my have you said my identify? সো মেইন প্রবলেম হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার 1-এ মেইন প্রবলেম হচ্ছে যে আমাদের লিসেনিং দক্ষতা অনেক বেশি কম। আমরা অনেক সময় ভাবি যে কি বলবো কিন্তু অন্যজন আসলে কি বলছে সেই কোশ্চেনটা শোনার মতো ক্যাপাবিলিটি আমরা ডেভেলপ করতে চাই না। যার কারণে আমি যখন ওনাকে প্রশ্ন করেছি অনেক স্লো গতিতেই কিন্তু ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি শুনতে অনেকটাই আমি বলবো যে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় যে পয়েন্টটা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি হবে, আমরা যখন শুরুর দিকে ইংরেজি বলা প্র্যাকটিস করতে চাই আমরা আননেসেসারি আর্টিকেল ব্যবহার করতে শুরু করি। আমরা এ অ্যান্ড দা এক্সট্রা করে ঢোকাতে থাকি, কারণ হচ্ছে আমরা ভাবি বাংলায়, সেটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করি, তারপরে মুখ দিয়ে বের করি। সো ইট ইজ আ লং প্রসেস। এখানে কনভার্ট হয়ে তারপরে ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে। সো মাঝখানের গ্যাপগুলোতে আমি কি করব? ওইখানে আমি একটা আননেসেসারি আর্টিকেল বসাই দিচ্ছি, কখনো এ বলে দিচ্ছি, কখনো দা বলে দিচ্ছি। সো মেইন প্রবলেম হচ্ছে যে আমি কাম থাকতে পারছি না, আমি কথা বলতে গেলে অনেক বেশি রাশ শো করছি এবং ট্রান্সলেট করে বলার ক্ষেত্রে অনেক বেশি গ্যাপ ক্রিয়েট হচ্ছে, যে গ্যাপে আমি আননেসেসারি আর্টিকেল পুশ করছি। টেল মি সামথিং অ্যাবাউট ইউর আলটিমেট গোল। Basically, I want to be a businessman, big businessman, and also I want to establish like a multiple business way or multiple business product. So for this multiple business studying, I have to follow some methods, some kind of skills. All of these skills, English learning is the first choice of my dream, that I can improve myself for learning English. সেম প্রবলেম। আমার কোশ্চেনটা উনি শুনেছেন কিন্তু বলতে গিয়ে আবার ভুলে গিয়েছেন যে আমার কোশ্চেন কি ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছি লাইফের আলটিমেট গোলটা আসলে কি। উনি বলা শুরু করেছেন কিন্তু মাঝখানে গিয়ে ভুলে গিয়েছেন, এবং উনি বলা শুরু করেছেন ইংরেজি কেন শিখতে এসেছেন, রাইট? সো এটা আসলে কেন হয়েছে? কারণ উনি কোশ্চেনের ট্র্যাকে না থেকে ভাবা শুরু করেছেন যে এখন আমি কি বলবো। বাট এখানে একটা ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথম ক্যান্ডিডেট কিন্তু অনেক বেশি রাশনেসে ছিল, কি বলবো খুঁজে পাচ্ছিল না, কিন্তু উনি অনেক বেশি কন্ট্রোল করেছেন নিজেকে কাম শান্ত রেখে গ্যাপ দিয়ে ভেবে চিন্তে তারপরে কথা বলেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে উনি ওই গ্যাপগুলোতে আননেসেসারি আর্টিকেল পুশ করেন নাই, এ অ্যান্ড দি পুশ না করে উনি ফিলার সাউন্ড বা ফিলার ওয়ার্ড ব্যবহার করেছেন। ফিলার সাউন্ড বা ফিলার ওয়ার্ড কি জিনিস? যেরকম লাইক, যেরকম দু একটা জায়গায় এরকম ইউজ করা যায়, ভাবছি, তারপরে ভেবেই যাচ্ছি, একটু গ্যাপ দিলাম, আর একটু গ্যাপ দিলাম। দেখেন আমি কিন্তু এই বাংলাগুলোও বলছি আপনার সাথে একটু গ্যাপ দিয়ে। খুব বেশি খারাপ কি শোনা যাচ্ছে? সবসময় যে আমাকে দ্রুত কথা বলতে হবে জিনিসটা আসলে এরকম না। সো ভাইয়া আপনি তো এখানে ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান হিসেবে আছেন, মানে ইংলিশ ল্যাবের যাত্রা আপনার হাত ধরেই শুরু। আমি বেশ কিছু প্রবলেমের কথা শুনলাম আপনাদের ইনস্ট্রাক্টরের কাছ থেকে, যে স্টুডেন্টরা শুরুতে আসার পরে হোয়াট আর দ্য বেসিক প্রবলেমস দে ফেস। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা মানে কোন ধরনের অ্যাক্টিভিটিস করেন বা হোয়াট আর দি মেথডস টু ওভারকাম দিস শর্টকামিংস, মানে এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য আপনারা আসলে কোন মেথডটা ব্যবহার করেন? সর্বপ্রথম সে যে প্রনাউন্সিয়েশনের যে প্রবলেমটা সে ফেস করে, ও সকালবেলা ক্লাসে ঢোকার সাথে সাথে তাকে প্রথম আধা ঘন্টা হচ্ছে তাকে ভোকাল এক্সারসাইজ করানো হয়। ভোকাল এক্সারসাইজ করানোর কারণে কি হয়, যে ভোকাল এক্সারসাইজ করার কারণে তার মামলিং প্রবলেমটা তার সলভ হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে টাং টুইস্টটা প্র্যাকটিস করানো হয়, টাং টুইস্টটা, এবং সাথে হচ্ছে লাউড রিডিং দেওয়া হয়। টাং টুইস্টটা পড়ানোর পরেই আমরা লাউড রিডিং দিই 10 মিনিটের। সাথে কি হয় যে যখন সে টাং টুইস্টটা এবং লাউড রিডিংটা করে তখন হয় কি, তার যেই ভেতরে যে মামলিংটা হয় সে বড় করে কথা বলতে পারে না। রাস্তায় যখন তাদেরকে আউটডোর ক্লাসে দেই সে লাউডলি কথা বলতে পারে না। যখন সে লাউডলি এখানে প্র্যাকটিস করে তখন ওই জায়গায় গিয়ে তার একটা বড় ইমপ্রুভমেন্ট চলে আসে, লাউডলি কথা বলতে পারে, সবার সাথে শাইনেসটা কমে যায়, কনফিডেন্স বেড়ে যায়, যার কারণে হয় কি তার প্রনাউন্সিয়েশন প্রবলেম সাথে মামলিং প্রবলেম দুটোই সলভ হয়ে যায়। একটা ভাষা শেখার জন্য আসলে শুধুমাত্র বইপত্র পড়লে বা আমি কোনো একটা স্ট্রাকচার প্যাটার্ন দেখলাম, গুরুর রচনার মতো করে মুখস্থ করে দিলাম, বা কুমিরের রচনা পড়লাম, সবই খাঁচখাটা লিখে দিলাম, দিজ আর নট দি থিংস যেটা আসলে আমাদেরকে ইংরেজি বা যে কোনো ভাষা শেখায়। যে কোনো ভাষা শেখার জন্য আসলে আমাদের এনভায়রনমেন্ট অনেক বড় ফ্যাক্টর বা সেই হিসেবে কাজ করে।
সো আপনারা কি শুধুমাত্র এই ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নাকি আপনারা এনভায়রনমেন্টের দিকে ফোকাস দিয়েছেন? হ্যাঁ, আমরা বেসিক্যালি আমরা ফুল হচ্ছে আমরা এনভায়রনমেন্টে ফোকাস দিয়েছি। যেমন তাকে বিকেলবেলা তাকে 3 ঘন্টা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব দিই, যেখানে সে শুধু কনভারসেশন করে, পাশাপাশি তার একটা আউটডোর ক্লাস থাকে, বাহিরে গিয়ে সে কনভারসেশন করে, কথা বলে, এবং যখন সে হোস্টেলে যায় তখনও কিন্তু তাকে ইংলিশে বলতে হয়। মধ্য কথা হচ্ছে ফুল 24 ঘন্টা তাকে ইংরেজিতে কথা বলতে হয়। পড়ানোর দিক দিয়ে আমি সর্বদিক দিয়ে একটা জিনিসই বলবো কি, এখানকার টিচাররা আমাদের উপরে ফোকাস করে যে আমাদের সমস্যা কোথায়। আমরা যে রেসিডেন্সিয়ালে থাকি সেখানে আমাদের সিও স্যার আছেন এবং অন্যান্য টিচাররা আছেন, মাঝে মধ্যে আমাদেরকে প্রশ্ন করেন যে কেমন খাওয়া হচ্ছে, কেমন হচ্ছে। সেজন্য আমাদের খাবার ডিফারেন্ট করা লাগলে সেক্ষেত্রে ডিফারেন্টও করেন। মোট কথাই আমরা রেসিডেন্সিয়ালে অনেক ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ। এখানে আপনাদেরকে ছোট্ট একটা কনটেক্সট দিই, সেটা হচ্ছে যে এখানে যে 3 মাসের যে কোর্সটা আছে, এই 3 মাসের মধ্যে যদি কেউ আসলে ইংরেজি না শিখতে পারে বা যেই লেভেলের কমিটমেন্ট ওনারা করে রেখেছেন সেই লেভেল পর্যন্ত না শিখতে পারে, তাহলে পরবর্তীতে উনি যদি আবারও কোর্স করতে চায় তাহলে তাকে 1 টাকাও দিতে হবে না। দিস ইজ কমপ্লিটলি ফ্রি। এখানকার এই দৃশ্য দেখে আপনার কাছে মনে হতে পারে যে স্টুডেন্টরা আবার পাগল হয়ে গেল কিনা, বাট আসলে তারা পাগল হয়নি। তারা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে আউটডোরে ইংরেজি বলার চর্চা করছে বা প্র্যাকটিস করছে, যেটা আসলে আমাদের এই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে অনেক বেশি হেল্প করে, পুরোটা এনভায়রনমেন্টকে ইংরেজিময় করে রাখতে হেল্প করে, এবং একটা স্টুডেন্ট ক্লাসরুমের বাইরে এসেও কীভাবে স্বাচ্ছন্দ্যে ফ্লুয়েন্টলি ইংরেজি বলা যায় সেটাকে এক্সপিরিয়েন্স করে। আচ্ছা, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ইংলিশ ল্যাবের লাইব্রেরি। আমি এখানে খুব বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ পেছনে স্টুডেন্টরা পড়াশোনা করছে। আমি জাস্ট মনিটর করার জন্য এখানে আসছি যে সারাদিনে স্টুডেন্টরা সকাল থেকে ক্লাস করার পরে, বিভিন্ন ধরনের আউটডোর স্পিকিং অ্যাক্টিভিটিস করার পরে, রাইটিং, লিসেনিং, স্পিকিং সব ধরনের প্র্যাকটিস করার পরে এইখানে লাইব্রেরিতে এসে কি সুন্দরভাবে দারুণভাবে বই নিয়ে পড়াশোনা করছে এবং নিজের সেলফ প্র্যাকটিসটা করছে। আর একটা জিনিস যে এখানে একটু পরে আমাদের যে ইংলিশ ল্যাবের ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু হবে এবং সেখানে টিচার এসে 1-to-1 সেশন দিবেন, কথা বলবেন। এই ছিল ইংলিশ ল্যাব নিয়ে আপনাদের সামনে তুলে ধরা আমাদের ছোট্ট একটা বলতে পারেন ডকুমেন্টারি ভিডিও, যেখানে আমরা এসে এক্সপিরিয়েন্স করেছি প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নিজেদের পারপাস সার্ভ করার জন্য ভর্তি হয়েছেন, ইংলিশ ল্যাব কিভাবে তাদের পারপাস সার্ভ করার জন্য তাদের জন্য কারিকুলাম রেডি করছে এবং তাকে ট্রেন করছে তার সেক্টরে সত্যিকারের পারদর্শী করে গড়ে তোলার জন্য। আমরা এখানে সকাল থেকে প্রচুর অ্যাক্টিভিটিস দেখেছি, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইংলিশ ল্যাবের লোকেশন খুঁজছেন, এটা হচ্ছে ইস্ট শেওড়াপাড়া কাফরুল রোডে, মেট্রো রেল থেকে নামার পরে কিছুক্ষণের দূরত্ব। সো দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।